ইসরায়েলের সবচেয়ে ভয়ঙ্কর ৫টি ক্ষেপণাস্ত্র। ইসরায়েল মাত্র ৯০ লাখ জনসংখ্যার একটি ছোট দেশ হলেও বিশ্বের অন্যতম প্রযুক্তি অগ্রগামী এবং সামরিকভাবে শক্তিশালী রাষ্ট্র। বিশেষ করে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে ইসরায়েল নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখানে তারা কেবল প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক অপারেশনেও সমান দক্ষ। এই সামরিক শক্তির পেছনে রয়েছে ইসরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা ভূরাজনৈতিক প্রতিপক্ষদের জন্য এক গুরুতর হুমকি। আজকের এই প্রতিবেদনে আমরা ইসরায়েলের সবথেকে ভয়ঙ্কর প্রযুক্তি নির্ভর ৫টি ক্ষেপণাস্ত্র সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই রয়েছে জেরিখ-৩ পারমাণবিক ধ্বংসের দূরপাল্লার হাতিয়ার। জেরিখ-৩ ইসরায়েলের সবথেকে বিপজ্জনক এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটি একটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম 3 স্টেজ সলিড ফুয়েল মিসাইল। এর পাল্লা আনুমানিক ৪৮০০ থেকে ৬৫০০ কিলোমিটার পর্যন্ত, ফলে এটি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে আঘাত হানতে সক্ষম। বিশেষজ্ঞরা মনে করেন এই ক্ষেপণাস্ত্রের MIRV অর্থাৎ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রেন্ট্রি ভেহিকেল প্রযুক্তি রয়েছে, যার মাধ্যমে একাধিক ওয়ারহেড একই সঙ্গে আলাদা লক্ষ্যে নিক্ষেপ করা সম্ভব। এটি মোবাইল লঞ্চ প্ল্যাটফর্ম অথবা সাইলো থেকে উৎক্ষেপণযোগ্য হওয়ায় শত্রু এটি ধ্বংস করাও কঠিন। ধারণা করা হয় জেরিখ-৩ হল ইসরায়েলের পারমাণবিক নীতির সেকেন্ড স্ট্রাইক ক্ষমতার মূল স্তম্ভ। দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পাইস, স্মার্ট বোমাকে মারাত্মক মিসাইলে পরিণত করার প্রযুক্তি। স্পাইস অর্থাৎ স্মার্ট প্রিসাইজ ইম্প্যাক্ট কস্ট ইফেক্টিভ হলো একটি ইলেকট্রো অপটিক্যাল এবং জিপিএস গাইডেড গ্লাইড বোমা কিট, যা সাধারণত মিউনিশনকেও নির্ভুল ক্ষেপণাস্ত্রে পরিণত করতে সক্ষম। ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্স সিস্টেম এটি তৈরি করেছে এবং এটি বর্তমানে F-16 এবং F-15 বিমান থেকে ছোড়া হয়। স্পাইস 2000 মডেল প্রায় ৬০ কিলোমিটার পর্যন্ত এবং স্পাইস 250 প্রায় ১০০ কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। তৃতীয় অবস্থানে রয়েছে দেলিলা, দীর্ঘপাল্লার আত্মনির্ভর ক্রুজ মিসাইল। দেলিলা হলো একটি দূরপাল্লার রিমোট কন্ট্রোল ক্রুজ মিসাইল, যা মূলত এয়ার টু গ্রাউন্ড মিশনের জন্য ব্যবহৃত হয়ে থাকে। এই মিসাইলটি ২৫০ কিলোমিটার পর্যন্ত পাল্লা বিশিষ্ট এবং এটি একবার আকাশে ছেড়ে দিলে শত্রুর উপর বারবার নজরদারি চালিয়ে লক্ষ্যবস্তু শনাক্ত করে চূড়ান্ত আঘাত হানে। দেলিলার সবচেয়ে বিপজ্জনক বৈশিষ্ট্য হল এটি লটারিং করতে সক্ষম, অর্থাৎ শত্রুর অঞ্চলে দীর্ঘক্ষণ ঘুরে বেরিয়ে উপযুক্ত সময় এবং অবস্থান নির্ধারণ করে নিজে থেকেই আক্রমণ চালাতে সক্ষম। এটি মোবাইল রাডার, ক্ষেপণাস্ত্র লঞ্চার, কমান্ড সেন্টার অথবা চলমান যানবাহনে নির্ভুলভাবে আঘাত হানতে পারে, যা এই মিসাইলকে কার্যত স্মার্ট হান্টার কিলার বানিয়ে তুলেছে। চতুর্থ মিসাইলটি হচ্ছে লোরা, নিখুঁত নির্ভুলতা এবং চমৎকার ধ্বংস ক্ষমতা। লোরা অথবা লং রেঞ্জ আর্টিলারি একটি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল, যা স্থল এবং নৌ উভয় প্ল্যাটফর্ম থেকে উৎক্ষেপণ যোগ্য। এটি ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি অর্থাৎ IAI দ্বারা নির্মিত এবং এর পাল্লা প্রায় ৪০০ কিলোমিটার। এটির সবথেকে বড় বৈশিষ্ট্য হল মাত্র ১০ মিটার CEP অর্থাৎ সার্কুলার এরর প্রবেবল বজায় রাখতে পারে এটি, অর্থাৎ নির্ধারিত লক্ষ্যে ১০ মিটারের মধ্যেই আঘাত আনতে সক্ষম। পঞ্চম মিসাইলটি হচ্ছে হারব, বুদ্ধিমান আত্মঘাতী ড্রোন ক্ষেপণাস্ত্র। হ্যারপ হলো একটি আত্মঘাতী অথবা কামিকাজে ড্রোন, যা নির্দিষ্ট এলাকা অথবা লক্ষ্যবস্তুর উপর ঘুরে বেরিয়ে সঠিক সময় ও অবস্থায় নিজেকে বিস্ফোরণ করতে সক্ষম। এটি যুদ্ধক্ষেত্রে মানববিহীন শিকারী হিসাবে ব্যবহৃত হয়ে থাকে এবং উচ্চ মূল্যবান লক্ষ্যবস্তুর বিরুদ্ধে কার্যকারী। হ্যারপ সাধারণত শত্রুর রাডার, কমান্ড সেন্টার অথবা স্যাটেলাইট কমিউনিকেশন ঘাঁটিতে আঘাত আনতে পারে। ইসরায়েলের আগ্রাসী প্রতিরক্ষা নীতি এবং ভবিষ্যতের ইঙ্গিত। এই ৫টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আধুনিক সামরিক কৌশলের গুরুত্বপূর্ণ স্তম্ভ। প্রতিটি মিসাইলই এক একটি ভিন্ন পরিস্থিতি এবং লক্ষ্যবস্তুর জন্য নির্মিত। কখনো দূরপাল্লার পারমাণবিক হুমকি, কখনো শহরে এলাকায় নির্ভুল আঘাত, আবার কখনো শত্রুর ঘাড়ে নীরব বিস্ফোরণ। এসব অস্ত্র কেবল প্রতিরক্ষার জন্য নয়, বরং আক্রমণাত্মক কৌশল এবং সামরিক আধিপত্য বজায় রাখার জন্য তৈরি। বিশ্ব রাজনীতির উত্তপ্ত প্রেক্ষাপটে ইসরায়েলের এই উচ্চ প্রযুক্তির ক্ষেপণাস্ত্রসমূহ প্রতিবেশী দেশগুলোর জন্য যেমন হুমকি, তেমনি আন্তর্জাতিক নিরাপত্তার ক্ষেত্রেও নতুন এক সমীকরণ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যতের সংঘাতে প্রভাব বিস্তার করার দিক থেকেও এই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।